ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পরে তোমাদের সাথে কথা বলছি আবার। আমি কদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম, খুব ঠান্ডা লেগে গেছিলো। এখন আজকে এসেছি একটা এটার মানে হলো লামা দান্তিকো, যার মানে রক সেটেলমেন্ট। এটা অনেক হাজার বছর পুরনো। অনেক দিন পরে একটু বার হলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর হয়েছিল। হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছিলো, বৃষ্টি পড়েছিল, তারপরে 8-9-তে চলে গেছিলো, কিন্তু তার আগে 20 ডিগ্রি অবধি গেছিলো। আমার খুব ভালো লাগছিলো ওয়েদারটা, তাই একটু বেরিয়েছি রিফ্রেশ করার জন্য নিজেকে। ঘরে পুরো বন্দি হয়েছিলাম, বেবির কাছে যেতে পারছিলাম না, তাই হাজব্যান্ডকে ছুটি নিতে হয়েছিল। পুরোপুরি সুস্থ হলাম, তারপরে পয়লা মের দিন ছুটি ছিল। ওই দিনকে ঘুরতে বেরিয়েছিলাম। নেটে সার্চ করে দেখলাম এই জায়গাটার ব্যাপারে। প্রায় 40 মিনিট লাগলো যেতে গাড়িতে। এই জায়গাটার বিষয়ে যেটা বলছিলাম তোমাদেরকে, হাজার বছর পুরনো। এটা রক সেটেলমেন্ট। সেকালের মানুষরা এখানে গুফা আর ওয়ার্কশপও রয়েছে। এখানে একটা ছোট চার্চও আছে, দেখতেই পাবে তোমরা ভিডিওতে। এরা খুব সুন্দরভাবে মেনটেন করে রয়েছে জায়গাটাকে। এন্ট্রি ফি লেগেছিল 5 ইউরো করে পার পারসন। এখানে জিজ্ঞাসা করেছিলাম আমি না, সরি, আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করেছিল পিকনিক করা যেতে পারে কি না। এখানে করা যেতেই পারে। নেক্সট যখন আমরা আসব সামার টাইমে পিকনিক করার ইচ্ছা আছে এখানে আমাদের। এই যে আমাদের প্রিয় দাদা আমাদের সাথে এসেছে, ইনফরমেশন পড়ছে। আমরা ঢুকতে যাচ্ছি সেই ছোট চার্চটার মধ্যে, যেটা আমি বললাম। এই যে দেখতে পাচ্ছ জলাশয় দুদিকেই রয়েছে। জানি না এটা কি কুয়ো না জলাশয়, আমি বলতে পারবো না, কিন্তু দেখলাম দুদিকেই রয়েছে। এই যে আমি চার্চের মধ্যে ঢুকছি। এখানে পেন্টিংগুলো খসে খসে গেছে। দেয়ালও ভালো নেই, আর দেয়াল পিলার এগুলো সব ন্যাচারাল ক্যালামিটির জন্য ভেঙে চুরে গেছে, কিন্তু তারপরেও এরা ধরে রেখেছে জিনিসটাকে। বন্যা আর্থকুইকের জন্য ভেঙে চুরে গেছে এগুলো, অনেক কিছুই নষ্ট হয়ে গেছে প্রায়। তবু খুবই ভালো লাগছিল। এটা অন্যরকম হিস্টোরিক্যাল জায়গা। এসে বুঝতেই পারছো তোমরা, প্রায় 1000 বছর পুরনো জায়গা এটা, তাই আমার তো খুবই ভালো লাগছিল। এখানে পরপর গুফো রয়েছে। সামনে উপরের দিকে একটা আস্তাবল রয়েছে, ওখানে ঘোড়া গাধা রয়েছে, কিন্তু আমি যাইনি কারণ আমার একটু ভয় লাগছিল, কারণ ওখানে সব ছাড়া ছিল। তারপর ওয়েদারটাও ভালো ছিল না, হাওয়া দিচ্ছিল খুব। তারপর মেঘলা করে এসেছিলো। আমার ফোনের প্রায় ব্যাটারি শেষের দিকে, ওর জন্য তাড়াতাড়ি করে, আর বেবিও আমার ছোট, তাড়াতাড়ি করে বেরোনোর চেষ্টা আমরা করছিলাম। এবার তারপর মাঝ রাস্তা আমাদের বৃষ্টিও নেমে গেছিলো। চলো বন্ধুরা, আমার ভিডিও এখানেই আমি শেষ করলাম। আশা করি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো তাহলে, টাটা, বাই বাই।